নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আর নবনীতার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পারফেক্ট সিমইয়ের রেসিপি। সিমই বানাতে গেলে অনেকেই কমপ্লেন করেন যে হয় সিমই শক্ত থেকে যায়, না হলে সিমই নরম হয়ে যায়, আর না হলে জমাট বেঁধে যায়। আজ আমি কিছু সাধারণ টিপস আপনাদের বলে দেব, যেগুলি ফলো করলে অবশ্যই পারফেক্ট সিমই আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন কিভাবে তৈরি করছি। এখানে প্রথমে আমি 500 ml লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা জাল দিয়ে বেশ ঘন করে নিয়েছি এবং এখান থেকে আমি হাফ বাটি পরিমাণ দুধ তুলে রেখে দিয়েছি। দুধটা যখন ফুটতে থাকবে তখন আমরা দিয়ে দেব বেশ কয়েকটা এলাচ থেতো করে। তারপর আবারও নাড়াচাড়া করে একটু সময় ধরে ফুটতে দেব। তারপর দিয়ে দেব এক মুঠো হাফ ফালি কাজু। কিশমিশের ব্যবহার আমি এখানে করছি না, শুধুমাত্র কাজু দিয়েই আমি সিমইটা তৈরি করছি। কাজু দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি সিমই। আমার কাছে এটা ভাজা সিমই ছিল। আপনাদের কাছে যদি কাঁচা সিমই থাকে, আপনারা সিমইটাকে সামান্য একটু ঘি ব্যবহার করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তবেই ব্যবহার করবেন। সিমই দিয়ে দুধটা বেশ কিছুক্ষণ ফোটার পরে গ্যাসের ফ্লেমটাকে আমরা একদম কমিয়ে দেব। এই লো ফ্লেমে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সিমইটা সিদ্ধ হতে দেব। এইবার একটু চেক করে দেখে নেব সিমইটা নরম হয়েছে কিনা। সিমইটা এখনো পর্যন্ত নরম হয়নি, তাই এই লো ফ্লেমেই আরও বেশ কিছুক্ষণ সিমইটাকে রান্না হতে দেব। আবারও নেড়ে চেড়ে একটু দেখে নিতে হবে সিমইটা নরম হয়েছে কিনা। এবার সিমইটা নরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব যতটা পরিমাণ সিমই তার থেকে সামান্য একটু পরিমাণে বেশি চিনি, তার মানে হাফ বাটি থেকে একটু বেশি পরিমাণ চিনি। বন্ধুরা, সিমইটা যতক্ষণ না নরম হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিনিটা আপনারা দেবেন না। চিনিটা দিলেই সিমইটা কিন্তু শক্ত হয়ে যাবে। চিনিটা দিয়ে আবারও গ্যাসের ফ্লেম কম থাকা অবস্থাতেই বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণ লবণ। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু মিলিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু চিনিটা গলে গিয়ে সিমইটা একটু লিকুইড ফর্মে চলে এসেছে। এই অবস্থায় দেখলে মনে হবে দুধ অনেকটাই কম হয়ে গেছে। সেই সময় আমরা ব্যবহার করে নেব আমাদের আগে থেকে সরিয়ে রাখা ঘন করে জাল দেওয়া হাফ বাটি দুধ। এই হাফ বাটি দুধ দিয়ে দেওয়ার কারণে আমাদের সিমইয়ের কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেল। এই দুধটা দিয়ে আবারও ভালো করে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেব। সিমইটা কিন্তু একটু পাতলাই রাখতে হবে, না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে জমাট বেঁধে অনেকটাই শক্ত হয়ে যাবে। দেখুন পারফেক্ট সিমই কিন্তু আমাদের রেডি। ঠান্ডা করে সার্ভ করলেই হবে। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।